মোহিত হই সেদিরাজ হে ভূপাল আর কুন্দিলর রাজকুমার রত্নবীরে মৃত্যুতা করিছে কুন্দিলর রাজা ভীষ্মকে দেওর একমাত্র কন্যা রুক্মিণী স্বয়ম্বরের হরি আয়োজন নিমন্ত্রণ করিছে রাজা প্রজা বিভিন্ন প্রান্ত আর হে স্বয়ম্বর বন্ধ রুক্মিণী হে রুক্মী আমাকে স্বয়ম্বর করিছে নিমন্ত্রণ উপস্থিত থাকে স্বয়ম্বর প্রিয় এই রুক্মিণীকে নিজের পত্নী হিসাবে মই করিম গ্রহণ কিংবা দুর্বলে এই রুক্মিণীকে মই পত্নী রূপে গ্রহণ করিম রুক্মিণী রুক্মিণী
তুমিও কিন্তু মোৰ লগত যাব লাগিব সেইটো কথা আৰু আনন্দৰ কথা দেৱৰীখি নাৰদে বুঢ়াৰজা ভীষ্মকে লোভ দেখুৱাই কৈছিল কি কৈছিল ৰখা কি কৈছিল ৰুক্মিণীৰ বিয়া হ'ব বোলে সেই গৰখীয়া ৰখাল কৃষ্ণৰ লগত কি ক'লে ৰখা এই কলীয়া কৃষ্ণ এই কৃষ্ণৰ লগত কিন্তু এইখিনিৰ প্ৰস্তাৱতে অন্ধুৰ ৰুক্মবীৰে হৰি পদাৰ্থতে অপ্পালিছে ভয়ংকৰ সভা গোপনে মাতিছে মোকে প্ৰদানী পক্ষী কি লিখিছে জানো লিখিছে আহা আহা ভাই আগ্রহ করে অসুর বাচ্চাই মন্দিরের রাজকন্যা তোমার ভাগ্যতে মোর ভাগ্যতে যার ফালে ভাগ্য এই বৃহস্পতি কোন তার পথ নবৈ কত রাজা মহারাজা মিছাতেই শপথ করে মই কিন্তু হকা যাও নিশ্চয় নিশ্চয় রক্ষা ভুবন মোহন মুরে রূপর বলতে লাভ করিম কুন্দিল রত্নময় অতি সহজে মরেই হরিণ সুন্দর রূপ দেখি নিশ্চয় মোহিত হবে কুন্দিল মুরি দুই
প্ৰতিষ্ঠা ভূমিত মতলীয়া নকৰিলে ধনবাধুনাই আৰু সেই কৃষ্ণৰ নাম ধনবাধুনাই আৰু সেই কৃষ্ণৰ নাম অতি হিলমিলভাৱে ভৱলেগি ফুটবল ফলাময় আৰু আজি হৈছেহি ৰাজকন্দ এই সকলো সংঘক এই ভাগ্য বলক দুদিনতে পাহৰি পৰিবৰ সকলো স্মৃতি অতি অসম্ভৱ মাথা তুলি ৰাখিছে মনতে পুৰস্কাৰ বস্তু কলিয়া কৃষ্ণ পুৰস্কাৰ বস্ত্ৰ চুৰ কলিয়া কৃষ্ণ ৰক্ষা কৰে তোকে কলিয়া কৃষ্ণ নহয় মই তোমাৰ বিদুষক মহাভাৰত ব্ৰহ্মবন্ধু ধৰিব ক্ষমা কৰিব মোৰ প্ৰভু তুমি সেই কৃষ্ণৰ নাম পাহৰি পেলাইছিলো মোৰ স্বীকাৰিত জ্ঞানে কৃষ্ণৰ নাম সাৱধান হোৱা এবার হয়তো আসম্বিতে আজি দাখলৈ পৰিল মন আগমনৰ উদ্দেশ্য বিশেষ একো নাই বহুত দিন দেখা নাই তোমাক ভাবিলো এবাৰ পদাৰ্পণ কৰি যাওঁ বাৰু আছানে কুশলে অযোগ কিবা বলে আছো নাই দেৱৰ স্পৰ্শমণি আছে কপালত যাৰে খবৰ পালে জানো কিবা অমংগল হয় তুমি বলছো শিশুপাল এই নন্দনে কাননৰ ঘাট ৰূপে গুণে সুমিশ্ৰ বচনে এই মৰতক তুমি ৰাখিছা ভোলাই ৰাধি যথাৰ্থতে অভীশ্বৰ এই নন্দনে কাননৰ পাৰিজাত তুমি নাৰায়ণ গুণগ্ৰাহী শাস্ত্ৰবিদ বিদগ্ধ পণ্ডিত আপোনাৰ মুখৰ কথা সঁচাকৈ অমৃতৰ দৰে বোলো ঠিক ঠিক এই গুণীয়েহে গুণী মূল বুজে আৰু এই সাপৰহে সাপৰ ঠেং দেখে দেৱৰ শিশিৰ পুত্ৰ বৎস শিশুপাল দেৱৰ তুমি মোৰ অতিকে প্ৰিয়জন আছে জানো কিবা ইয়াৰ সন্দেহৰ স্থল নাই দেৱ নাই যদি শুনা নালাগে কৰিব তুমি বিৰল ভোগ হ'ব কিয় হ'ব খুলি আছে কিবা শিশু খুবে নোপোৱা কলমে লিখা নাই তোমাৰ কপাল চেষ্টাৰ সত্য জানো কিবা আছে এই জগতত সেয়া হ'ল কৰ্ম হিংহিনীয়ে যিদৰে নৈস্থানে সিংহৰ পাকত ৰুক্মিণীয়ে জন্ম গ্ৰহণ কৰিছে সিংহৰূপে অসম্ভৱ অসম্ভৱ দেৱৰীষি অসম্ভৱ মন্দিৰৰ ৰাজলক্ষ্মী যেনে তেনে মোৰ কৰিবই লাগিব সম্ভাল করে কিবা করে রাখে রাখাল কৃষ্ণ
বিশেষ বচন তেন্তে নিশ্চয় যাব পাৰা লাভ হলে একোকে নহব মোৰ কথাটি অপমান পাবাতো আপনি তো জানেন দেবরী প্রাণের অধিক মোর সেই কুণ্ডির করি যদি হই তাকে রাখার ঘরতে কিভাবে হত্যা করি মই কাউকে দেবরী ইমানেই যদি ইচ্ছা গৈছে তেন্তে নিশ্চয় যাব পাৰা লাভ হলে একোকে নহব তোমাৰ অমক্ষম মোৰ কথাটি অপমান পাবা দেবরী তার বাবে আপনি নকরিব চিন্তা কৃষ্ণর বাবে মোর নাই দেখে চিন্তা জয়সংঘ মহৎ নিপতি হাল বুকে আদি করে নির্গণ আসে মোর হরে এই রাখাল তোয়াল সন্তানে দেখিলে বিনয় হাত বস্ত্র ঘরতে বিদুর হব এই বিপদ হতে অতিকে অজ্ঞান কৰে কিন্তু কি বুজিবি তই কৃষ্ণৰ মহিমা যাৰ বতাইখন সকলোৱে কৰে চৰণ বন্দন নিষ্পত্তি নৰা ধন তই কি বুজিবি কৃষ্ণ নামাতিবি অকালতে ভৰিবতোৰ গোপাল ইহৰ সন্তান মই কদাপিত নকর ভয় মই হই শ্রীরাম কৃষ্ণকে নিরবধি গোপাল অতিকে অজ্ঞান থয় দেবরী যোৱাৰ আগতে এটি কথা কৈ যাওঁ যদিহে বিচাৰিছ তই নিজৰ পেলান পৰিত্যাগ কৰ তই ৰুক্মিণী দেৱী মোৰ সভালৈ নাযাবি কদাপি অসম্ভৱ দেবরী হয় যদি প্রয়োজন হরিণ মূল জীবন চলে এই করি মন বদল বুকু আহাত নাই কইন পাবে বিয়োগ অনুমতি দেবরী হত কৃষ্ণকে ধর্ম করি নাই বুকুর বন্ধুতে আপত্তি দিলো অনুমতি ফলাফল ফলদাতা বিভোর মিশাতে তুমি পিছে কি কোৱা ভালৰি বুলাই আমাৰ এই চেদি ৰাজক ভঙাই এই কৃষ্ণলৈ বাট মুকলি কৰিবলৈ আহিছিলে নহয় এই পালে নহয় চুটু কাটো দুকৰ মুখত চুন পালা হকা বলা এতিয়া হকা যাওঁ আমি কুন্দিল অভিমুখে ৰবা ৰুক্মিণী হৈ আছে চেদি ৰাজে তোমাৰ বাবে রুক্মিণী তুমি মোর রুক্মিণী কেবল মোর
ব্রাহ্মণ তুমি বুঝতো আমার ভেদ শিখতে করা এখন আপনি হয়তো নিশ্চিত হয়ে ইদুলিয়া
মোৰ আজি জীৱন ধন্য। বান্ধবুদ্ধ অনাচল অমূল্য ফিংগাৰত ধৌত কৰি ব্ৰাহ্মণৰ পদযুগল লয় ভূতৰ উজ্জ্বল। আহা বান্ধৱ কৰি দুটি পদযুগল যথেষ্ট কৰা হ'ল চৰণ বন্দনা। এটা কওক দেই, কিবা নাম, কিবা ধাম আৰু কিবা হেতু আগমন হ'ব দেই। আজি মই কৈছিলোঁ কুটিলৰ এজন মই দৰিদ্ৰ ব্ৰাহ্মণ আৰু কুটিলৰ মই লক্ষ্মী আইৰ আপনার কুকুরে এখানে প্রাপ্ত বিপদে আর সেই পত্র দ্বারাই আপনার সেই সরল কৃপা ভিক্ষা মাগিছে। গতিকে এই প্রত্নভাগী পক্ষী আপুনি যথা বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব প্ৰভু। আপোনাৰ গুণগান গায়ো মন শুদ্ধ আপোনাকে স্বামী কৰি বৰণ, কিন্তু প্ৰভু আমাক নিবলৈ জৰাসন্ধ কেকুবা লাগি কৰিছে আৰু প্ৰভু মোক বুলি তাৰ ৰুক্মবীৰে প্ৰভু এই পাপীৰ নাম শুনিলে মই দেশৰ পৰা যিহেতু ওলাই যাব খোজে। প্ৰভু আমাক কৰা উদ্ধাৰ, প্ৰভু আমাক কোনো উপায় পাব কওক বিবাহৰ আগমুহূৰ্তত আমি সবাই মন্দিৰলৈ যাম। সেই মুহূৰ্ততে আমাক শৰণ কৰি লৈ যাব। যদি
তুমি নাচো আমি এই দেখা দিব্যি সহ্য প্রভু তোমাক নাই পথি শুভ তেজস্বী আহা আহা প্রভু আমার পড়া উদ্ধার আপনার ডাকি রুক্মিণী আপনার ডাকি রুক্মিণী এতিয়া উদ্ধার আমি নিরু পাইছি এই কুন্দরে কোরি রক্ষিণী দেবী মারিল মারা তরিল উত্তম কিন্তু কেনে কইলি কবে বেদ কপালে আমার কি হয়তো আছে তুমি তো হত জানো আর তুমি নিজে অন্ত জানি ভগবান তুমি ইচ্ছা করিলে তুমি তো সকল করিব পারা তোমার মানে একটু ভালো জীবন পানে বান্ধব তুমি কিবা কোৱা গোবিন্দ স্বাগতম বনিরাজ মনে মনে মই তোমাকেই করেছিল স্মরণ প্রভু মন্দিরের পরায়ণ অভিষেক ব্রাহ্মণ রুক্মিণীর প্রেমপুত্র আনিনি বেরিছিল প্রভু এতিয়া কব লাগে তুমি মই কি কৰা উচিত প্রভু ময়ো আহিছো মন্দিৰৰ পৰা ময়ো আছে দায়িত্ব দেখি ও তুমিও তেন্তে আজি মন্দিৰতো কৃষ্ণ নাম লোৱাৰ বাবে পালো মই প্ৰভু ভীষণ অপমান কি কোনে বলে মন্দিৰত কোন প্ৰাথমিক কৰিলে তোমাকে তীব্ৰ অপমান সেই মোৰ মতে লোক মই হয় প্ৰভু তাৰ বাবে নকৰো অলপো সন্তোষ তোমাৰ নামত মান অপমান সকলো সমান প্ৰভু ভক্তধীন ভগৱান তুমি ভক্তৰ ব্যথাত যদি সঁচাকৈ হৈছে কাতৰ তেন্তে প্ৰতিকাৰৰ ব্যৱস্থা কৰা প্ৰভু নিঃসঙ্গে কৰিছে প্ৰভু নীৰৱে নহো মই তোমাৰ তেনে অপমান প্ৰভু প্ৰতিকাৰ মই কৰিম নিশ্চয় প্ৰভু আৰু যদি হয় প্ৰয়োজন বলকতে দৰ্শন শব্দ ব্যৱহাৰ কৰি ভস্মীভূত কৰিম সমগ্ৰ মুক্তিল নাৰায়ণ নাৰায়ণ ভক্তৰ ভগৱান তুমি দেৱী প্ৰভু মই গৈ হ'ল বিনয়েৰে কুন্দিৰ সভাতে
বিবাহের প্রস্তাব দিয়েছিল আমি প্রভু মহারাজা বিষ্ণুকে দিয়েছিল সম্মতি কিন্তু প্রভু ভূতর বৃদ্ধ জনকে সেই দুর্মতি রূপ পায় একেবারে করিলে বিষ্ণুরে তথাপিতো নিদিয়ে তোমাকে রূপ কিনে দেবে ও প্রভু মহারাজা বিষ্ণুকে বিবাহের ভাবে করেছিল সম্মতি কিন্তু রূপকবিরে একমাত্র বরূপে নিবেদন করেছে সেদিন আছে হিকুপা হয় প্রভু হে প্রভু সঁচাকৈ যদি আমাদের ভক্তর ব্যথাটো হয়েছে কাতরে চেষ্টা হরিয়ানি কুঞ্জিল রেখে রাস্তার নন্দিনীকে উভয় করে করে পাঠা প্রভু আমি সকলে সেই মিলনে চাবলৈ অতি আগ্রহেৰে মাত চাই আছো প্রভু তোমার ইচ্ছাময় অশান্তি করে পুরো প্রভু রুক্মিণীর মনোবাঞ্ছা মই নিশ্চয় করে পুরো নারায়ণ সেই হিকুপাত প্রভু কোন সেই রূপকবীর সাইলং ধরে ওপাকু এবার ভারতত যত আছে কৃষ্ণ বিদ্রোহী মই দিম সকলকে দৃষ্ট পুরস্কার দারুণ দুরন্ত মূর্খ জরত করুময় কন্দিল গমন রুক্মিণী মাতি সে ভগনে অন্তত কন্দিল গমন প্রভু বল বলো আহ
পূজাত সন্তুষ্ট হ'বলৈ প্ৰাণ দেৱতানো দৈৱকী নন্দন অধুনী নিবেদন পৰিপত্ৰপাত আহিবলৈ প্ৰিয়জন মই নিশ্চয় থাকিব সকলো ফুলনিটো মোহন গৌৰী ভাই অচিনি বাজি কুন্দিত কৰে মৃত্যুকে এই নির্জীব বর্তিত্বই রাম সংসার করিব পারিবে আপোনাৰ যদি আশীৰ্বাদ পাওঁ নিশ্চয় পাৰিম পিতা আই মই তো কৰিছো আশীৰ্বাদ প্রাণত বল পান প্রাণ হরি শ্রী হরি আরাধনা কর তোর জয় অবশ্যম্ভাবী কিন্তু ভয় হয় মহাৰাজ যুৱৰাজ ৰূপময় যদি আকৌ বিধি পথালি লগায় সাবধান সাবধান মত এনে বাক্য নকরিব উচ্চারণ মোর এই রুক্মিণীর জয় অবশ্যই হব লাগিব মহারাজ যুবরাজে সমগ্র রাজ্য ভুল পিঠি শুনাই দিছে জগতী কৃষ্ণৰ বিৰুদ্ধে কি শুনাইছে মহামন্ত্রী মহারাজ কুন্দিলৰ কোনো প্ৰজাই যদি কৃষ্ণৰ নাম মুখৰ উচ্চাৰণ কৰে তেন্তে তাৰ শাস্তি হ'ব কাৰাদণ্ড হয় মহারাজ কারাদণ্ড ইতিমধ্যে এই কাৰণত অনেক প্ৰজাক বন্দী কৰি শাস্তি দিছে মহাৰাজ শাস্তি বিহিছে প্রথম উৎপীড়ন করেছে সৃষ্টি স্থিতি প্রলয়ের গলাকে নাম উচ্চারণ করিলে শাস্তি তার অপরাধ হয় মহারাজ চাৰিওফালে বিশৃংখলতা অৰাজকতা অন্যায় আৰু প্ৰজাৰ উৎপীড়ন প্রজা উৎপীড়ন হে ঈশ্বর তুমি কি নাই দেখি তোমার রাজ্যদাসী পাপিয়ে পাপিয়ে অত্যাচার হতো স্নান করি দণ্ড নৃত্য করেছে আর তুমি জীবহীন হই আতরণ পড়াই সকলবোৰ চাই আছো তুমি সেই
শাখাগত তার মস্তক শূন্য করে দিয়া আর কল্যাণী এই পাপকে কোথায় দিয়া মহারাজ আপনি উত্তেজিত হব মহারাজ সমর্পণ করি মই মহা ভুল করিল সর্ববে আছি প্রজা উৎপীড়ন হইছে পরমর প্রজগণ লাঞ্ছিত হইছে অন্তিম মই তাকে বন্দী করি মই হাসবি মই এনে হাসতে করি প্রদান যাতে কোনো দিনে কি এই ভীষ্মগণ বিরক্ষা স্মরণ করিব মহারাজ ভাবি চিন্তি একটা উপায় উলিয়াও আবিবর সময় নাই মহারাজ আবিবর সময় নাই মোর মরমর কইনাই এই ভিক্ষু বালক গরমে লড়পণ করিব আর মই কাতর পতলার দরে এই দৃশ্য দর্শন করি নারী মহামন্ত্রী আজি তোৰ জীৱনৰ প্ৰৱৰ্তন এনে দিন তোৰ জীৱনত নাহিবলৈ নাই পাঁচজন ককাইৰ মাজত তই মোৰ মৰমৰ একমাত্ৰ মুক্ত কৰি আকুণ্ঠ চিত্তে করো আশীর্বাদ জয় জয় মই পুত্র
আৰু তাৰ পাছে প্ৰৱেশ কৰিবি তই স্বয়ম্বৰ মহামন্ত্ৰক। আৰু শুন ৰুক্মিণী, তাৰ পাছে দিবি তই তোৰ বনমাল্য নাম সেদিৰাজ শিশুপাল। মই অতি মনোনীত। এই মোৰ মুখে অনুৰোধ আদেশ কৰিছো মই, মোৰ আদেশত তোৰ বেকেৰে আহিব চেৰিৰা শিশুপাল। গতিকে তই মোৰ আদেশ আখৰে আখৰে পালন কৰিব লাগিব। ই মোৰ মুখে অনুৰোধ আদেশ কৰিছো মই, আৰু মোৰ আদেশৰ পালন তই কৰিব লাগিব। স্বাধীনতা হল স্বাধীনতা অ দাদা বিরোধারও থাকে স্বাধীনতা। ভগবানী রুক্মিণী, ভগবানী শুনে যদি জগতে আহিব তোৰ এনেকুৱা কথা রুক্মিণী। অঙ্গীকার অঙ্গীকার সেদিরাজ শিশুপাল ভবতুর স্বামী আৰু নহবন রুক্মিণী। মোৰ অঙ্গীকার স্বামী মোৰ তোর অঙ্গীকার স্বামী। তোর অঙ্গীকার স্বামী কোন রুক্মিণী, তোর অঙ্গীকার স্বামী বিশ্বপতি চমৎকার রুক্মিণী, চমৎকার চমৎকার রুক্মিণী, চমৎকার নন্দর দুলাল কৃষ্ণ পূজার পেটি কৃষ্ণ। এতিয়া কোনে বহুলে কৃষ্ণ পূজার পেটি রুক্মিণী রূপমর ভক্তি হলে এনেকৈ হল তোৰ মান স্পৰ্শ। কৃষ্ণৰ নাম উচ্চাৰণ কৰা মহাপাপ বুলি মই কৰিছো ক'লা কেনেকৈ
Lagi tu di buka ada budar ni mana? Dari budar ni mana? Dikasih, Uri, Nirma itu moi, Nolbi Kisnam, Lukmaragot, Nolbi Rupini, Kisnam, Mohapa Puri, Kurfukura, Rupini, Silo, Kibolpur, Kisnamoi, Magi, Seya, Salam Pakitmoi, তোমার কাতর সর্বর পরিছে কেন ভালো কি উত্থানর ভাবে নয় অথচ গোপনকে রয়ে থাকবে শোয়া ভুবন মোহন রূপর দক্ষ অবতার So
ভবানী যোগে
মানে আপোনাৰ উদ্দেশ্য তাকে কম বুলিতো আহিছো শুনিবা তেতিয়াহ'লে শুনিবা হে কওক বাবু এই আপোনাৰ ভক্ত ভাগী এই গোসাঁই দিলোতেই তাৰপিছত পিছে সেই ভক্ত ভাগী পঢ়ি গোসাঁই কিন্তু বৰ বিচাৰিত তাৰপিছত মই ক'বলৈ নাপালোৱে নহয় দেৱৰ এইখিনি নাৰদে গৈ তোমাৰ যিহে বক্তৃতা দিলে গোসাঁই আৰু ফিৰে ৰৈ থাকিব পাৰে গোসাঁই মোক ক'লে বোলো কোনোবা উঠা মই বোলো ক'ত বোলে ৰথ উঠিলো নহয় ভূম চাতে আহি কুণ্ডিলত প্ৰৱেশ কৰিলো ৰুক্মিণীয়েতো গোসাঁই বাহিৰতে ৰৈ আছে আৰু এই শুভ বাৰ্তা ভাগি দিবলৈ মোক বোলে পঠিয়াই আপুনি আনন্দ কৰি সকলোবোৰ নিজৰ কথা পাহৰি পেলালে বাবু মই নাই পাহৰা বাবু মই নাই পঢ়া মোৰ আজি দিব্য জ্ঞান উপজিছে বাবু মই তোমাক যে চালকতে মই চিনি পাইছো তুমি বৈকুণ্ঠধামৰ লক্ষ্মী মানৱী ভাষত তুমি কুণ্ডিলত প্ৰৱেশ কৰিছাহি নহয় জানো বাবু আপুনি বলিয়া হ'ল নেকি নাই মাদন মই বলিয়া হোৱা নাই আজি তোমালোকে যিগৰাকী সখী বুলি সাৱতি আছা সেইগৰাকী তোমাক আৰু আমাক এৰি থৈ গুচি যাব আৰু পিছতো লগে লগেই মিলন হ'ব লগে মিলন হ'ব মোৰ লক্ষ্মী বাইদেউ মোৰ দোকানীজনী মনৰ কাম শেষ কৰিলো মোৰ যাবলৈ বেলিকা হ'ল মোৰ বহুত রাজকুমারী হিসাবে নহয় খবর নথিবে মই তোমার ঈশ্বরত এবাটি সেৱা Bye-bye.
আহিলোঁ মই আহিলোঁ আকৌ যদি কিবা প্ৰয়োজন হয় মোক মাতিব মই নিশ্চয় আহিম মদন মই আহিলোঁ আচম্বিতে কেনেকৈ মোহন কানাই দ্বাৰকাৰ বকুল মন বিচাৰিলো তন্দ কৰি কিন্তু নাপন সন্ধান মোৰ ভাই মোৰ বন্ধু জীৱন্ত কলৈ পলালি তই ৰজনী আন্ধাৰত ভাই কাৰ্য তই কৰিলি হাতত তোৰ কাৰণে কান্দিছে আজি আই দৈৱকী পিতৃ বসুদেৱে কান্দিছে সমস্ত দ্বাৰকাবাসীয়ে প্ৰত্যেক ঘৰে ঘৰে উঠিছে কান্দো নৰিলো কি সংবাদ আনিছিল পালা নেকি কৃষ্ণৰ সন্দেহ ও সম্পে আৰ্য মেৰি সম্পদ বিচাৰিলে নিশ্চয় ওলাব তাৰকাৰ মস্তক মনে কোন মাত্ৰ পৰাসংগী এই হলৰূপী অস্ত্ৰ লৈ এই হল ধৰে ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰি কেনি আছে মোৰ প্ৰাণৰ কৃষ্ণ এই বিধৰ ৰাজধানী কন্দিল নগরী রাজকুমারী রুক্মিণীর অবহরণ নিঃসন্দেহে তুমি খুব কিন্তু কেতিয়াও মোৰ মনত হৈছে অস্থিৰতা ভয়ংকৰ ভাৱ দ্বাৰকাৰ শত্ৰু নানা বিপত্তি আহিব হস্তে সুসজ্জিত হৈ বিচাৰি আছে সুযোগ শিশুপালে জৰা খন্দই বিচাৰিছে অকল ঘৰে সুযোগ গতিকে আমি আমাৰ নিজ কৰ্তব্য কৰিব লাগিব আর চিন্তা নকরিব আর্য আমি আমার কর্তব্য ভালদরে করি বেশ কথা সাজু কৰা যাদৱ বাহিনী
অহংকারে নেদিন কপাই সবকে করিবাবি মন্দির নগরে জয় রামকৃষ্ণর জয় 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 রামকৃষ্ণর জয় 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 রামকৃষ্ণর জয় 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 হরে আমি আহি একেবাৰে স্বয়ম্বৰ সভাৰ এই কাষে পালোহি যেন পাইছো বুজিছা নিশ্চয় আমি স্বয়ম্বৰৰ নিচেই কাষ পালোহি সখা এই স্থানতেই মই বেশভূষা কৰিলো সখা এই মই সকলোবিলাক প্ৰস্তুত কৰি আনিছো নহয় মাত্ৰ পৰিধান কৰিলেই হয় দিয়া এই জপাত কাপোৰ আনিছো ফুলৰ মালা আনিছো বিধে বিধে আৰু কি লাগিব তাত কোৱা এই চাওক চাওক কেনে লাগিছে সখা সুন্দৰ লাগিছে সখা সখা দাপোনখন দাপোন আছে দাপোনো আছে দিয়া অ শেষ অ দাপোনখন মই এই ৰথতে এৰি থৈ আহিলো নহয় যোৱা লৈ আহা আর যদি বন্দিল কন্যায় মুখ মনোনীত নকরে নিশ্চয় পুচিন্তাই দৃষ্টিহীনা পোষা করি দৃষ্টিহীনা পোষা করি ওই দাপোনখন থব পাৰিম নেকি সখা এটা কথা কোৱাচোন মোক বাৰু কেনে লাগিছে মোৰ এই ৰূপ দেখি কন্দিল কন্যা মুগ্ধ হ'বনে সখা কিয় নকৰিব 100বাৰ কৰিব 1000বাৰ কৰিব এই হেন ৰূপ এই ভাৰতবৰ্ষত নেলাগে এই বিশ্ব ব্ৰহ্মাণ্ডত আৰু দ্বিতীয়জন নাই মিছা ক'লে কিডাল হ'ব সখা এই মোৰে প্ৰেমত পৰিব লাগিছে ধন্য ধন্য সখা শত ধন্য তোমাক মই কৰিছো প্ৰদান এই তুমিও ধন্য ময়ো ধন্য এতিয়া এই দুয়ো মিলি এই স্বয়ম্বৰত সকলোকে আমি পৰাস্ত কৰিবহে লাগে বুজিছা অন্ধ মোৰ লোকমবিলে কৰিছে প্ৰতিজ্ঞা মোৰ সন্মুখতে মোক এই প্ৰদানিত তেওঁৰ সুযোগ্য বচুনি
এই আমাৰ এই খেতিৰাজৰ সমাজ এই ভাৰতবৰ্ষত এই একশক্তি সম্ৰাট আৰু কোনজন আছে হয়নে? ইয়াত আমি কলম নকৰো এই বলা এই হয়ংকৰ সকলে আগবাঢ়ো নহয় নহয় তুমি আগবাঢ়া এই মই এইবিলাক কৈ আছো দাপৰ যুগত বন্ধৰ প্ৰচেষ্ট শিশু পালক সুন্দৰী চেষ্টা ৰুক্মিণীয়ে যে বৰ মাল্য প্ৰদান কৰিব সি একেবাৰে টানি থৈ আৰু যদি সেয়ে হয় তেন্তে এই দৰা ধৰা মহাভাৰতৰ কপালখন ফুলিবনে নুফুলে ভাস্কৰ পণ্ডিতে গণনা কৰি মোক কৈছিল নহয় এই তোমাৰ ভাগ্যত বোলে কোনোবা এই ৰুক্মিণী দেৱীৰ নিচিনা এগৰাকী যুগ আছে আৰু অকল সেয়ে নহয় এই অৰ্ধ ৰাজ্যৰো আশা দিছে কিন্তু হলে কি দাম হ'ব ৰুক্মিণী দেৱী হ'ল ক্ষত্ৰিয় মই হলো ব্ৰাহ্মণ অসবৰ্ণ বিবাহ কোনো কথা নাই সিও শাস্ত্ৰসন্মত কেলে জাতি ৰজাই দেৱযানী পানী গ্ৰহণ কৰি আমাবিলাকলৈ বাট মুকলি কৰি থৈছে এতিয়া এই মই ইয়াত থকা কাপোৰ পৰিধান কৰি ময়ো স্বয়ম্বৰ সভালৈ যাত্ৰা কৰোঁ এই ক'বতো নোৱাৰি কাৰ ভাগ্যত কি লিখা আছে হয় নহয় বাৰু ৰুক্মিণী দেৱীয়ে বেলেগক আৰু নাপায় লাগিছে মহাভাৰতৰ গতেও লাগিছে এই যোৱাহে কথা তাৰ ভাগ্যত কি আছে ক'ব নোৱাৰি নহয় ব'লা স্বয়ম্বৰলৈহে যাওঁ God
উপস্থিত সভামন্দ সকলকে বিরল পর্যায়ে ভীষ্মকে সম্ভাষণ সাদর পরিপক্রম মঞ্চ মহারাজ স্বয়ম্বর পত্রিকার ফলে সমাপন হয় মহারাজ সকল নিমন্ত্রিত অতিথি উপস্থিত হয়েছে শুভক্ষণ খাই তুমি কি ওই সভা তার অর্থ বিস্মৃত উপস্থিত থাকে বা না থাকে তার ভাবে আমি দায়ী নয় আর কিন্তু তার ভাবে এই ভয়ঙ্কর হওয়ার কথা কিন্তু বন্ধ হওয়া নিমন্ত্রণ পেয়ে রাজসভা উপস্থিত হয়েছে মধুপতি শ্রীকৃষ্ণ কেউ অনুপস্থিত ষড়যন্ত্র থাকক বলা থাকক তাকে মাত মাত করে তোমাকে কোনেও ভিতর দিয়ে এও কারণে অনধিকার সরসা ওই তুই ভাবার কারণে কইছো ইস্তক নিন্দা করি নিজ জীবন কল্পিত করিবি কৃষ্ণের পদভেদী অধম বর্বর ওই যে দেশটি জ্ঞানী হয়ে ভাবিস পরীক্ষা পরিপক্তই কৃষ্ণর ঈশ্বর লক্ষ্যে তাই পর্যন্ত তোমার ভয়ঙ্কর সভা কৃষ্ণ পৃথিবী সকলক মই ধ্বংস কৰি যাওঁ মূর্খ বন্ধুগণ এই ছায়াছা এই মুহূর্ত দিয়া কই করু আক্রমণ অস্ত্রধর মই প্রস্তুত সবার প্রস্তুতি মহারাজ জৰাসন্ধ ঐ এওঁ নামটো এই বিশ্বকেতু নহয় এই ধূমকেতু হোৱালে ভাল নিশ্চয় বন্ধুবল আমি এই মুহূর্ততে অমল সকল যাদৱৰ লগতে কৃষ্ণ নাম এই পৃথিৱী পৰা অমল অংশে মচি পেলা নিশ্চয় পাৰিম এবাৰ নহয় তোমাৰ নহয় বহুবাৰ পৰাজয় হৈ আমোত্তৰ তলুকৰ পথে লুকাই আছিল এই ৰাখাল কৃষ্ণ জৰাসন্ধৰ আগত কৃষ্ণৰ ভয় তই নেদেখালি কদাপি বিশ্বকেতু নাম স্মরণ করে তোর জীবন কলুষিত নকরিবি কৃষ্ণৰ আগত তই দেখা পাইছ এই পাখণ্ডকে এই ভয়ঙ্কর সভার মাজতে কোনো শান্ত হও মই
রণভঙ্গ হয়। এখন ভয়ঙ্কর সভা, গতিকে ভয়ঙ্কর সভা আপনাদেরকে রণাঙ্গনলৈ পৰিণত নকৰিব। সঁচা কথা মহাৰাজ, এইখন ভয়ংকৰ সভা ৰঙৰ থলী নহয়, নিজৰ বাহুবল তোমালোকে সময়ত প্ৰয়োগ কৰিবা। মহাৰাজ, খ্যাত হওক মহাৰাজ, খ্যাত হওক। কপিলে এই ভারত ভূমির সকল নিপতি সকল রাজকুমার সকল কোনো বাকি নাই রুক্মিণী, সকলে উপস্থিত হয়েছে দূরে ভয়ঙ্কর মহামণ্ডপ যাই নয় যে দূর মালাধারী পর্বত যাই
কর্মকর্তা শ্রীরাজকে গোপাল রূপবান উপবান মহাধনুর্ধর অজুর বরমাল্য তাই কৃষ্ণ নাম উচ্চারণ করিস রুক্মিণী তুই জীবনের শুভ মুহূর্ত নবী নামে সেই কৃষ্ণ জীবন অলৌকিত নকরিবি রুক্মিণী নকরিবি Pode ser botão! যুগ্ম জীবন যে আমার बोला कुंदल कोरी फुलिल सागरे बेला बोतल से तुम्हारोई सौर्य
আমি বিবাহিত আফানিলাম আপানিল মরণের বাবে মুখ লাগে ছিন্ন মস্তক তুলে ফলো করিব তোমার ভদ্রে কৃষ্ণ বধর বলছে প্রতিজ্ঞা চরিত্রহীন নরধম আজ মৃত্যু নিশ্চিত কৃষ্ণকে দমন আর সন্তত পালনে কৃষ্ণর তোমার মনোভাব তুমি দেখলে তোর ভগ্নে তোর প্রতি তোমার প্রেমে কিভাবে বিখান কিভাবে কবিমন আজি আজি রুক্মিণী পাবে রক্ষা বালিকায় নহলে তোর কাছে নয় মৃত্যু দণ্ড ওই খেতে প্রদান তথাপিও তোমায় লঘু হস্তে করিম প্রদান देवी बोला Santa
করু আমি দারুণ কমল